সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে যারা EFT তে ফর্ম পূরণ করবেন, তো সেক্ষেত্রে আমাদের কি জিনিসগুলো লাগবে বা কিভাবে পূরণ করব এটা নিয়ে আমরা ডিসকাস করব। তার আগে আমরা জেনে নিই যে EFT তে আমাদের এই যে নির্দেশিকাগুলা সেগুলো হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে? অনলাইন তথ্য এন্ট্রি সংক্রান্ত আর হচ্ছে যে হার্ড কপি ডকুমেন্ট দাখিল সংক্রান্ত এই জিনিসগুলো হচ্ছে আপনার আ ই জমা দেওয়া লাগবে। এই জিনিসটা আপনারা ভালো করে দেখে নিবেন। তারপরে আপনারা এটা অনলাইন তথ্য সংক্রান্ত আর হচ্ছে যেটা হার্ড কপি গুলা। তো আমরা আমাদের ফরম ইয়েতে চলে যাচ্ছি। যাওয়ার আগে আমরা এট ফার্স্ট আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা আ ল্যাপটপ বা ডেস্কটপে যে Chrome ব্রাউজার অন করবেন। অন করে আপনি EIMS লিখবেন। EIMS EIMS যখন আমি লিখে সার্চ করছি তখন eims.bd চলে আসছে। এভাবে ডাইরেক্ট এভাবে দিলে এরকম চলে আসবে। তো এখানে আসার পরে আপনি দেখেন MPEFT এখানে এটা দেওয়া আছে। MPEFT এখানে দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে যে MPOEFT এই যে এখানে তো আপনি এখানে ক্লিক করলে হবে এখানে। যেখানে ক্লিক করেন না দেখেন সেম টু সেম আসবে। আপনাকে নিয়ে যাবে এই যে এই ফোন এরকম। তো আপনি এখান থেকে কি করবেন? আ লগইন করবেন। ইউজার আইডি এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কি করবেন? ইউজার আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো আমি লগইন করে আসি। লগইন করার পর আমার এখানে এই ইনফরমেশন গুলো এরকম দেখাচ্ছে, এরকম দেখাবে। এখানে যাবতীয় এখানে আসবে আমার প্রতিষ্ঠান নাম আসবে, ইউএন নাম্বার আসবে, এমপি কোড আসবে, অঞ্চল বিভাগ সবকিছু আসবে। আমার এখান থেকে এই করতেছে। সার্ভার এখন ব্যস্ত থাকার কারণে আমার এখানে কি করতেছে? লোড নিচ্ছে। তো একটু সময় লাগবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন। একবার না পারলে বারবার দেখবেন। ঠিক আছে? হুট করে মানে কাজ করে ফেলবেন না। আগে বুঝবেন তারপরে কাজটা করবেন। জাস্ট ওয়েট করবেন। ঠিক আছে? আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করেন আমি ভিডিওটা লং হইতে পারে। আপনাদের কোনো রিকোয়ারমেন্ট বা কোনো সাজেস্ট থাকলে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে আমি ওয়েট করতেছি। ওকে। আমার এই যে ডিটেইলস গুলো শো হইছে। ঠিক আছে? এই যে সবগুলো ডিটেইলস শো হইছে। আমি নিরাপত্তার সাথে এই জিনিসগুলা কি করতেছি? ব্লার করে দিচ্ছি। তো আপনারা আপনাদের প্রতিষ্ঠানের এই ঠিকানাটা এখানে পেয়ে যাবেন। বিয়ে করে এই নাম্বার, প্রতিষ্ঠানের নাম সব যাবতীয় ডিটেইলস এবং জেলা, বিভাগ সবকিছু এখানে দেখতে পাবেন। তো আপনি এখানে এই যে ব্যাংক যে অন্যান্য যে ব্যাংকগুলা সেই এই আমার যেহেতু জনতা ব্যাংকের তাহলে জনতা ব্যাংকের যেই শাখা বা যাবতীয় শাখাগুলো এখানে আপনি দেখতে পাবেন। জাস্ট ওয়েট করবেন। ততক্ষণ পর্যন্ত ডাটাগুলো একটু লোড নিতে সময় লাগবে। ওকে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করার পরে দেখেন আমার এখানে সব রাউটের নাম্বারগুলো শো করতেছে। এখানে ১০ টা দেখাচ্ছে। টোটাল ৯২৯ টা শাখা আছে এখানে। এক্ষেত্রে আপনার যে যে রাউটের নাম্বারটা আছে, সেই রাউটের নাম্বার লিখে আপনি এখানে সার্চ করবেন। এখানে সার্চ করলে আপনার রাউটের নাম্বারটা শো হবে। তো আমি আমার রাউটের নাম্বারটা শো করতেছি। এই করতেছি জাস্ট ওয়েট। ওকে আমি রাউটার নাম্বারটা লিখে এখানে সার্চ করব। এই যে এখানে সার্চ এই যে এই আইকনটা এখানে ক্লিক করব। তো আমার ওই অনুযায়ী এখান থেকে কি করবে? এটা শো করবে। জাস্ট ওয়েট করবেন আপনারা। আ এটা লোডিং হচ্ছে। তো সেটা এখানে যখন আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। ওকে। আমি এটা লিখে যখন সার্চ করছি দেখেন আমি এই রাউটার নাম্বার যখন সার্চ করছি তখন আমার এই রাউটার নাম্বারটা চলে আসছে। তো আমি যখন এখানে টিকস মানে নির্বাচন করব এখানে যখন দেব তখন আমার এটা এখানে চলে আসবে। তো আমি এখানে সেভ এ ক্লিক করব। ঠিক আছে? সেভ এ ক্লিক করার পর আমার যাবতীয় ইনফরমেশন গুলো শো হবে। তো লোড নিচ্ছে জাস্ট ওয়েট করবেন। ওকে আমার এটা কিন্তু আমি যখন সার্চ করার পরে এইভাবে আসবে। আসলে আমি সেভ দিয়ে দিব। দেওয়ার পর আমি ওয়েট করব যে এটা লোডিং নিচ্ছে। আমার সমস্ত ইনফরমেশন গুলো এখানে শো হবে। ওকে। আমি যখন এখানে রাউটিং নাম্বার দিয়ে যখন করলাম তখন আমার এখানে যে বাকি সবগুলো তথ্য এখানে আসছে। এই যে দেখেন এখানে আসছে। এই যে আমার এই ইনফরমেশনটা এখানে শো করতেছে যে আমার যতজন কর্মচারী আছে সব ধরনের কর্মচারীগুলো আমাদের এখানে শো হচ্ছে। তো যেহেতু আমি আমার ইয়েটা করব। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই যে হালনাগাদ যে বাটনটা আছে আমি এটাতে ক্লিক করব। ঠিক আছে? এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর যে এখানে যে আমার ইনডেক্স নাম্বার আমার নেমটা শো হচ্ছে, পদবি শো হচ্ছে। তো এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আছে। জাস্ট ওয়েট। আ ওকে। আবার ক্লিক করলাম। জাস্ট ওয়েট এটা ওকে।
এটা যদি নেট কানেকশন ভালো হয় তাইলে হয়তো আপনাদের এগুলা খুব দ্রুত চলে আসবে। এখানে যে বর্তমান অবস্থার যে ড্রপ ডাউন মেনু গুলো আছে, তো এটা আমার ১ম এ এরর দেখাচ্ছিল। তো এইখানে দেখেন অ্যা এই কর্মরত, পদত্যাগকৃত, মৃত, অস্তিত্ব না সরকারকৃত এটা আছে। তো আমাদের ক্ষেত্রে মেজরিটি পারসন এর ক্ষেত্রে এরকম হবে কর্মরত। তো এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কি করব? এটা সেভ দিয়ে দিব। যার ক্ষেত্রে যেটা হয় আপনার প্রতিষ্ঠানে যদি আরো যদি আ যে এই অবস্থাটা যেরকম হবে সেরকম। তো আমাদের মেজরিটি পারসন এর ইয়েটা হবে কর্মরত। এটা দিয়ে আমরা সেভ করব। সেভ করার পর আমার যার পরবর্তী এটা অপশনটা শো হবে। তো আমরা ওয়েট করি। যেহেতু এই একসাথে অনেকগুলা মানুষ কাজ করতেছে সেজন্য সার্ভার অনেক বিজি। পুরা বাংলাদেশ কাজ করতেছে। এখানে ডাটাগুলা লোড নিচ্ছে অনেক সময় লাগতেছে। ঠিক আছে? তো আপনারা তত পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন এবং ভিডিওটা আ ভালো করে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে? ওকে। এই যে আমার সমস্ত ইনফরমেশন গুলো এখানে শো হইছে। তো আপনি এই যে এখানে স্থানান্তর যদি এখানে যদি ঠিক থাকে, তো আপনি স্থানান্তর ক্লিক করলে সমস্ত ইনফরমেশন গুলো এখানে চলে আসবে। তো আমার এই সেই সিকিউরিটির সাথে আমি এগুলাকে ব্লার করে দিচ্ছি। তো আপনারা জাস্ট এখানে যে এই যে এরর চিহ্নটা আছে, এই যে এটার উপর ক্লিক করলে আপনার এটা এখানে চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জাস্ট ওয়েট। এই যে আমার এখানে ফিকোড আমি এটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। এই যে এটা ফিকোড 10 এটা দিয়ে দিলাম। মূল কথা হচ্ছে যে এটা তো জাস্ট ওয়েট ১৬,৮০০ ওকে ঠিক আছে এটা এখানে লিখে ও এটাকে জাস্ট ওকে সার্ভার ইয়ে উঠতেছে। তো হচ্ছে নিজ জেলা এটা হচ্ছে নিজ জেলা হচ্ছে নোয়াখালী হওয়ার কথা নোয়াখালী। আমি সার্চ করছি নোয়াখালী। ওকে জাস্ট ওয়েট। ওকে আমি সমস্ত ইনফরমেশন গুলা কি করছি এই যে এখান থেকে যেটা সংশোধন করা দরকার সেটা করছি। করার পরে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ওকে। তো আমি এখান থেকে এখানে ব্যাংক এই যে শুধু এটার ক্ষেত্রে ব্যাংক হিসেবে শুধু অক্ষর বা স্পেস ব্যতীত অন্য কিছু লেখা যাবে না। ঠিক আছে? আপনি শুধু এখানে আমার যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আপনি ক্যাপস লক দিয়ে এখানে এমডি জাস্ট এখানে কোনো রকমের এই ইয়ে লেখা যাবে না। যেমনটা হচ্ছে যে এরকম এই যে এখানে যেটা বলা আছে ডট, কমা এই ধরনের কোনো কিছু ব্যবহার করা যাবে না ব্যাংক হিসাবের ক্ষেত্রে। ঠিক আছে? তো যাদের ব্যাংক ডকুমেন্টস গুলা হচ্ছে যে ১৩টা শতজিট তাদেরটাই মানে দেওয়াটা শ্রেয়। তো আপনারা দেখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কত। তো আমাদের এটা সেটাই ১৩ ডিজিটের। আমরা এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আপনার সবকিছু কি হয়ে গেছে। এখন আমি ভালো করে চেক করবেন। চেক করে তারপর আপডেট করবেন। এরপরে হচ্ছে গিয়ে আপডেট দেওয়ার পরে এখানে আপডেট সেভ হবে। তো এখানে যদি আমি আমার আর কোনো কিছু নাই। আপনি আবার চাইলে কিন্তু এটা এডিট করতে পারবেন। আপনি এখানে আপডেট দেওয়ার পর আবার যতক্ষণ না পর্যন্ত আপনি প্যানেল সাবমিট না দিচ্ছে তত পর্যন্ত আপনি আপডেট দিতে পারবেন। তো আপনারা যদি কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আপনারা যদি এইটা হচ্ছে আপনাদের সুবর্ণ সুযোগ। যদি আপনাদের আগে যদি কোনো ভুল থাকে তাহলে আপনাদের এই এখন সংশোধন করার সময়। আপনি ফাইনাল সাবমিট দিয়ে দিলে কোনমতে সংশোধন করতে পারবেন না। ঠিক আছে? তো দেখেন আমার আগে এই মোবাইল নাম্বারটা দেওয়া আছে। আমি এখন আরেকটা মোবাইল নাম্বার দিয়েছি যেটা আমার এনআইডি দিয়ে করা। মোবাইল নাম্বারটা ইংরেজিতে নিজ নাম্বার। এই যে সব মোট কথা হচ্ছে আপনারা এই যে এখানে যে ওয়াটা আছে সবগুলা অবশ্যই এখানে বলা আছে। এখানে এই সমস্ত ইনফরমেশন গুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখে নিবেন। সেইটা কি লাগবে না লাগবে। আর এখানে আপনার কোনো ইনফরমেশন ভুল থাকলে সেটা সংশোধন করাটা হচ্ছে এটা। আর বিদ্যমান বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে এটা। আর সংশোধন করে যদি কোনো কিছু দিয়ে থাকে সেটা এখানে আপনি করতে পারেন।
ওকে ফাইন। তারপর এই যে আমি আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট হিসাব নাম্বার এখানে দিয়ে দিলাম। ওকে আমি এখন আপডেটে ক্লিক করতেছি। ওকে। এখন এটা আমার আপডেট হয়ে গেলে আপনাকে এখানে একটা মেসেজ দিবে যে আপনার আপডেট সাকসেসফুল হইছে এবং এখানে যে অবস্থাটা থাকবে সেখানে আপনার টিক চিহ্ন উঠে যাবে। তো জাস্ট ওয়েট। ওকে ফাইন। দেখেন আমার এটা কি কর্মরত স্ট্যাটাস উঠে গেছে অবস্থা কর্মরত। তো এই যে বাকি কাজগুলো এখনো বাকি আছে। তো আমি জাস্ট ওকে আমার বাকি কাজগুলা কমপ্লিট করে পরবর্তী কার্যক্রমের জন্য যখন প্রেরণ করবেন তখন এখানে আমি আমার পিডিএফটা দেখি ডাউনলোড নেই। ওকে ফাইন। আমার যে সাবমিট হওয়ার পর আমার যে এখানে কর্মরত ঠিক আছে? তো এইখানে এই যে এইখানে এটা ক্লিক করব যখন সমস্ত কাজ বা সবার কাজ যখন কমপ্লিট হবে তখন আমি পরবর্তী কার্যক্রমে পাঠাবে। তো এটা করার সময় উপজেলা পাঠানোর সময় আপনাকে অবশ্যই এই যে এই ডকুমেন্টস গুলো সাথে রাখতে হবে। প্রতিষ্ঠানের সর্বশেষ এমবিএ কপি, অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠান রিপোর্ট, সকল কর্মচারীর ব্যক্তিগত যিনি প্রত্যেক কর্মচারীর আলাদা, আলাদা স্বাক্ষরসহ তারপর শিক্ষক কর্মচারীর এনআইডি, আ প্রতিষ্ঠান কর্তৃক সত্যায়িত, স্ব-স্ব কর্মচারীর চেকের কভার পাতা মানে প্রতিষ্ঠান কর্তৃক সত্যায়িত। এই জিনিসগুলা অবশ্যই আপনাকে পাঠাতে হবে। এখানে একটা ইয়ে দিছে স্কুল কর্মচারীদের হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষক কর্মচারীর কার্যালয়ে জমা দিতে হবে। ঠিক আছে? আর কলেজ শিক্ষক কর্মচারীর হার্ড কপি পরিচালকের জেলা জমা দিতে হবে। স্কুল কলেজের ক্ষেত্রে শিক্ষক কর্মচারীর হার্ড কপি সদর থানা বা শিক্ষক কর্মকর্তার কার্যালয়ে কোথায়, কোথায় জমা দিবেন সেটা এখানে স্পষ্ট বলা আছে। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ইএফটি ফরম করবেন। তবে এখন সার্ভার খুবই বিজি, খুবই ব্যস্ত। আপনার ডাটাগুলো লোড করতে একটু সময় লাগবে। তো আপনারা ধৈর্য সহকারে বসে করবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্যা বেস্ট টুডে।